অনেক সময় গ্যালারির দিকে তাকানো যায় না। অমুসলিম নারীদের যে অঙ্গভঙ্গি, তাদের যে ড্রেস, তাদের যে পোশাক আশাক, সেই পোশাকগুলো দেখা যায় না। উলঙ্গ, অর্ধ উলঙ্গ অবস্থায় তারা থাকছে। বিশ্বকাপকে নিয়ে তারা এতটাই মাতামাতি করছে। এই টাকা আমি প্রথমত 30 শতক জমি বিক্রি দিই, যেটা করতে তার 10 থেকে 12 লক্ষ টাকা ব্যয় হয়েছে, এবং এই টাকাটা সে কিন্তু জমি বিক্রির টাকা থেকে নিয়েছে। এই বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে, বিশ্বকাপ নিয়ে আমরা যতটা মেতে গেছি, যতটা পাগল হয়ে গেছি, তাহলে এই যে একটা খেলা, এই খেলার মাধ্যমে আমাদের কতগুলি ক্ষতি হচ্ছে। আপনি দেখুন যে ফুটবল খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম, এইটা আমরা বলছি না। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে ও প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আত-তাহরিক টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এখন বিশ্বকাপের একেবারে প্রান্তে, বিশ্বকাপ শুরুর পর্যায়ে আমরা উপনীত হয়েছি। বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপের উত্তেজনায় চলছে সারা দেশে। মুসলিম অমুসলিম প্রত্যেকে বিশ্বকাপ নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি আমরা। এই বিশ্বকাপ নিয়ে আমাদের আজকের দুটি কথা থাকবে আপনাদের সামনে, যে বিশ্বকাপকে ঘিরে যে সমস্ত আয়োজন চলছে, এইগুলোর সাথে ইসলামের সম্পর্ক কতটুকু আছে, একজন মুসলিম হিসাবে বিশ্বকাপকে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি, বা এটার এই বিশ্বকাপের সারি বৈধতা কতটুকু আছে, অথবা বিশ্বকাপের মধ্যে কোন কোন দিকগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এই বিষয়টি নিয়ে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুতে যেটা বলবো, খেলাধুলা আসলে অবৈধ হয় কখন? যদি সেই খেলাধুলার মধ্যে শরীয়ত বিরোধী বা শরীয়তে নিষিদ্ধ যে বিষয়গুলো আছে, সেইগুলো যদি এর সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখনই কিন্তু সেই খেলাধুলাটা নিষিদ্ধ হয়ে যায়। বিশ্বকাপকে ঘিরে যে বিশাল আয়োজন, বিশ্বকাপকে ঘিরে যে সারা পৃথিবীর যে প্রস্তুতি, এখানে যে বিষয়গুলি উল্লেখযোগ্য, আমি কয়েকটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিব পয়েন্ট আকারে, তাহলে বুঝতে পারবো যে আসলে আমরা আমাদের এইভাবে বিশ্বকাপের জন্য পাগল হয়ে যাওয়া, এইভাবে মাতাল হয়ে যাওয়া, এটা কতটুকু যৌক্তিক হচ্ছে। দেখুন, এই বিশ্বকাপের মধ্যে এক নম্বরে যে বিষয়টা হয়, আর্থিক একটা বিশাল অপচয় এখানে হয়। বিশ্বকাপকে ঘিরে বিশ্বকাপের আয়োজন থেকে শুরু করে যারা সমর্থক পর্যায়ে যারা আছে, তাদের অনেক অপচয় তাদেরও হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এই বছরের একদম সম্প্রতি যে ঘটনা, যেটা আমরা পত্রিকায় আসছে বা অনলাইনে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে একজন সমর্থক, জার্মানির একজন সমর্থক, সে 10-12 লক্ষ টাকা খরচ করে 7.5 কিলোমিটার লম্বা একটা জার্মানির পতাকা বানিয়েছে। এবং এমনকি ওই ব্যক্তির একজন কৃষক মানুষ হয়ে 7.5 কিলোমিটারের লম্বা একটা পতাকা তৈরি করেছে জার্মানির, যেটা করতে তার 10 থেকে 12 লক্ষ টাকা ব্যয় হয়েছে, এবং এই টাকাটা সে কিন্তু জমি বিক্রির টাকা থেকে নিয়েছে। দেখুন, এই যে একটা আর্থিক অপচয় হচ্ছে। অনেকে বিশ্বকাপ খেলা দেখার জন্য সরাসরি ভেন্যুতে যাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা যাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন আয়োজন হচ্ছে বিশ্বকাপ খেলা দেখার জন্য। এই যে একটা বিশাল অঙ্কের অপচয় হচ্ছে, এটা ইসলাম অপচয় করতে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয় না করার নির্দেশ দিয়েছেন। যেমন সূরা ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। তাহলে এই যে বিশ্বকাপকে ঘিরে আমরা মুসলিম হয়ে আমাদের যে আর্থিক অপচয় হচ্ছে, আমরা আমাদের সম্পদকে যে নষ্ট করছি, এটা নিঃসন্দেহে আমরা শয়তানের অনুকরণের কাজটা করছি, শয়তানের ভাই হয়ে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে, এই খেলার মধ্যে আছে জুয়া। এই খেলাকে ঘিরে আমাদের মধ্যে অনেকে আমরা বাজি ধরি, হ্যাঁ, যে অমুক দল যদি জিতে এত টাকা বাজি, এত লক্ষ টাকা বাজি, অমুক দল হারলে এত টাকা বাজি। এই যে বাজি, জুয়া, এগুলো শরীয়তে হারাম। এই খেলাকে ঘিরে কিন্তু এটা হয়, এবং এই খেলার মধ্যে যে আর্থিক স্বার্থ আছে, এই খেলাকে ঘিরে প্রত্যেকটা রাষ্ট্রের যে কত টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় হচ্ছে, এই যে একটা অপচয় হচ্ছে, পাশাপাশি একটা জুয়া হচ্ছে। এই সমস্ত কারণে ইসলাম এই খেলাকে সমর্থন করে না। 3 নম্বর বিষয় হচ্ছে, এই খেলার মাধ্যমে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে। অনেকে দেখবেন আমাদের দেশে যারা যে খেলোয়াড়ের সমর্থক, সেই খেলোয়াড়ের
হেয়ার কাটিং সে অনুসরণ করে, তার চুল সে খেলোয়াড়ের চুল যেভাবে কাটিং করে, আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের সমর্থকরা যাচ্ছে তার অনুসরণে হেয়ার কাটিং করছে। আবার কেউ তার ড্রেস কোড নিচ্ছে, কেউ তার অঙ্গভঙ্গি নিচ্ছে, কেউ তার গেঞ্জি নিচ্ছে। এইভাবে এই যে একটা সাদৃশ্য, অমুসলিমদের সাদৃশ্য হয়ে যাচ্ছে আমাদের মধ্যে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে তার হাসর তাদের সাথেই হবে। আমরা মুসলিম একটু চিন্তা করছি না যে আমরা কাদের অনুসরণ করছি, আমাদের আদর্শ কি হওয়া উচিত, আমরা কোথায় চলে যাচ্ছি। প্রিয় ভাইরা, এই বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে, ইবাদতের ক্ষতি হচ্ছে। ইবাদতের ক্ষতিটা কিরকম? যারা বিশ্বকাপ খেলছে তারা এবং যারা বিশ্বকাপ দেখছে তারা কেউ কিন্তু সঠিকভাবে সালাত আদায় করতে পারছে না। কারণ বিশ্বকাপ খেলার সময় সালাতের সময় হচ্ছে, জামাত তো দূরের কথা, একাকিও সালাত আদায় করার সুযোগ হচ্ছে না, বা অনেকে করছে না, অনেকে ভুলে যাচ্ছে, অনেকে বিশ্বকাপ নিয়ে এতটাই মেতে থাকে যে সালাত সিয়ামের কথা সে একদম ভুলে যায়। ফলে তার ইবাদতের একটা বড় ক্ষতি। আবার সারা রাত ব্যাপী খেলা দেখছি, একই রাত্রে 2টা-3টা খেলা, আমরা এতটাই ব্যস্ত, আমরা ফজরের সালাতে কেউ মসজিদে যাই না, সালাত আদায় করি না। এই যে একটা বিশাল ক্ষতি এই বিশ্বকাপকে ঘিরে হচ্ছে আমাদের ইবাদতের ক্ষতি পোষানোর কোনো সুযোগ কি আমাদের আছে? এক ওয়াক্ত সালাত কাজা হয়ে গেলে সেই এক ওয়াক্ত সালাতের হিসাবকে আমরা দিতে পারবো? এই বিশ্বকাপ আমাদেরকে ইবাদত থেকে আমাদেরকে মাহরুম করে দিচ্ছে। তারপরে আসুন, এই বিশ্বকাপের মধ্যে রয়েছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এই বিশ্বকাপের মধ্যে রয়েছে অশ্লীলতার ছড়াছড়ি, বেপরদার ছড়াছড়ি। আমরা দেখবেন বিশ্বকাপের গ্যালারিতে অনেক সময় গ্যালারির দিকে তাকানো যায় না। অমুসলিম নারীদের যে অঙ্গভঙ্গি, তাদের যে ড্রেস, তাদের যে পোশাক আশাক, সেই পোশাকগুলো দেখা যায় না। উলঙ্গ, অর্ধ উলঙ্গ অবস্থায় তারা থাকছে, বিশ্বকাপকে নিয়ে তারা এতটাই মাতামাতি করছে। আর এইগুলো আমরা মুসলমানরা এগুলো উপভোগ করছি, আমরা দেখছি, আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইয়াং জেনারেশন এগুলো দেখছে, সময় নষ্ট করছে। তাহলে এই যে একটা অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে, অশ্লীলতার দিকে আমাদের জেনারেশনকে আমরা এগিয়ে দিচ্ছি এই বিশ্বকাপের মাধ্যমে। নাম্বার 6 হচ্ছে, এই বিশ্বকাপ খেলা দেখার কারণে আর্থিকভাবে বেনিফিশিয়ারি হচ্ছে কিন্তু অমুসলিম রাষ্ট্রগুলো। কারণ যারা এই বিশ্বকাপ খেলা দেখবে, আমরা তো মনে করছি আমরা তো এটা নিজেরা খেলছি না, বা নিজেরা সালাতও অমনোযোগী হচ্ছে না, ঠিক আছে আমরা একটু খেলাটা দেখি। তো খেলা দেখতে গিয়ে যেটা হচ্ছে, আমি যখন তার খেলাটা দেখছি, এই দেখার কারণে তার ভিউ বেশি হচ্ছে, এই ভিউ বেশি হওয়ার কারণে তার আর্থিক বেনিফিট তার বেশি হচ্ছে, সে আর্থিকভাবে অনেক লাভবান হয়ে যাচ্ছে। তাহলে কার দ্বারা লাভবান হচ্ছে? আপনার আমার মতো একজন মুসলমানদের দ্বারা। তাহলে এখানে এটাও কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এই খেলা দেখার কারণেও তার আর্থিকভাবে বেনিফিট পাচ্ছে। আরেকটা পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে এর মধ্যে জাতীয়তাবাদ, দলীয় উগ্রতা কাজ করে। দেখুন, খেলাকে কেন্দ্র করে মারামারি পর্যন্ত হচ্ছে, ঝগড়াঝাটি, মারামারি, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, একজন এক জাতির সমর্থক, এক দলের সমর্থক, আরেকজন আরেক দলের, একই ঘরের মধ্যে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক হয় না, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। কারণ এক ভাই সমর্থন করছে আর্জেন্টিনা, আরেকজন ব্রাজিল, এক ভাই হয়তো জার্মানি, আরেকজন ইতালি, অথবা বাবা ছেলের সাথে এই বিশ্বকাপকে নিয়ে দ্বন্দ্ব, কারণ বাবা হচ্ছেন অন্য একটা রাষ্ট্রের সমর্থক, এক দলের সমর্থক, আর ছেলে হচ্ছে অন্য দলের সমর্থক। এই যে সমর্থকের কারণে একই ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাচ্ছে, মারামারি হচ্ছে, এবং সেটা খুব ন্যাক্কারজনক পর্যায়ে চলে যায় অনেক ক্ষেত্রে, আমরা এগুলো দেখি। তাহলে এই যে একটা খেলা, এই খেলার মাধ্যমে আমাদের কতগুলি ক্ষতি হচ্ছে আপনি দেখুন। এখানে আর্থিক অবচয় হচ্ছে, এখানে জুয়া আছে, লটারি আছে, এখানে অমুসলিমদের সাদৃশ্য আছে, ব্যয়াপনা আছে, অশ্লীলতা আছে, এবং এখানে অমুসলিমদেরকে আর্থিকভাবে বেনিফিশিয়ারি করে দেওয়া হচ্ছে। এখানে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। ইবাদতের সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই খেলার মাধ্যমে। তাহলে একজন মুসলমান হয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন, এই বিশ্বকাপের জন্য সময় দেওয়া, বিশ্বকাপ দেখা, বিশ্বকাপকে নিয়ে মাতামাতি করে, এটা আমাদের উচিত হবে? ইমানের দাবি হচ্ছে, এটা উচিত হবে না। কারণ এগুলো আসলে মূলত যে সমস্ত খেলা প্রয়োজন, সেই খেলা এগুলো নয়। হ্যাঁ, আমরা বলছি না যে ফুটবল খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম, এইটা আমরা বলছি না। তবে যখন ওই খেলার মধ্যে এই আর্থিক বিষয়টা ঢুকে যাবে, খেলার মধ্যে
যখন জুয়া থাকবে, বাজি থাকবে, অশ্লীলতা থাকবে, খেলা যদি আমার ইবাদতের জন্য ক্ষতিকর হয়, সেই খেলা যতটা শারীরিক উপকারী হোক না কেন, তারপরে খেলা বৈধ হয়ে যাবে। তখন যদি এইগুলো না থাকে, হ্যাঁ, আমরা শরীর চর্চার জন্য ফুটবল খেলতে পারবো। আমাদের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়, আমাদের যুবক ভাইরা একটা সময় খেলাধুলা করে, সেটা হচ্ছে শারীরিক উপকারের জন্য, এটা জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত খেলা হতো, আমরা যেগুলো আমরা পাই, আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে খেলাধুলা হতো, সেটা উদ্দেশ্য ছিল কি, একটা ছিল শারীরিক ব্যায়াম, শরীর চর্চার জন্য, আরেকটা হচ্ছে দক্ষতার জন্য, যুদ্ধ দক্ষতার জন্য, হ্যাঁ, আরেকটা হচ্ছে এর পাশাপাশি বিনোদন। সেটা সেই বিনোদনটা বৈধ বিনোদন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দৌড়ের প্রতিযোগিতা হতো, ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হতো, উট দৌড়ের প্রতিযোগিতা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুস্তি প্রতিযোগিতা হতো, তারপর তীরন্দাজের প্রতিযোগিতা হতো, বর্ষা নিক্ষেপের প্রতিযোগিতা হতো, কারণ যুদ্ধ ক্ষেত্রে এইগুলো দক্ষতার প্রয়োজন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাঁতার প্রতিযোগিতা হতো। তো এইরকম প্রতিযোগিতা, এইরকম মানে শরীর চর্চামূলক যে খেলাগুলো আছে, যে খেলাগুলোর মধ্যে নিঃসন্দেহে অশ্লীলতা থাকবে না, যে খেলাগুলোর মধ্যে হারাম থাকবে না, যে খেলাগুলোর মাধ্যমে কোনো বাজি থাকবে না, লটারি থাকবে না, জুয়া থাকবে না, যে খেলাধুলার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, সেই খেলাগুলো বৈধ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পেরেছি যে বিশ্বকাপ নিয়ে আমরা যতটা মেতে গেছি, যতটা পাগল হয়ে গেছি। গোটা মাস ব্যাপী বিশ্বকাপ চলবে, বাংলার লক্ষ লক্ষ যুবক সালাত থেকে মাহরুম হয়ে যাবে, সালাত থেকে গাফেল হয়ে যাবে। সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমানও দেখা যাবে যে সালাত থেকে গাফেল হয়ে যাচ্ছে খেলাকে নিয়ে। অতএব আমাদের একটু চিন্তা করা উচিত। আমরা মুসলমান, আমরা আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছি, ইসলামের বিধানের কাছে আত্মসমর্পণ করেছি, কাজে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের ইসলাম, আমাদের বিধান, এটা ঠিক রেখে বাকিগুলো করতে হবে। এজন্য বিশ্বকাপ নিয়ে আমাদের যে বক্তব্য, সেটা হচ্ছে বিশ্বকাপের পিছনে সময় নষ্ট না করে আসুন আমরা আমাদের আখলাককে গড়ে তোলার চেষ্টা করি, আমাদের চরিত্র গড়ে করার চেষ্টা করি, আমরা আমাদের সমাজ নিয়ে, আমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা করি। এটা আমাদের জন্য অনেক কল্যাণকর হবে। আমরা যদি আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এটা আমাদের জন্য সার্থক হবে। অযথা অপচয়, হারামের দিকে যেন আমরা ধাবিত না হই, সেই চেষ্টা করবো আমরা সকলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।